মোশাররফ হোসেনের আয়োজনে আজকের এই দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আবু আলী ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব হাসান আহমেদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি ঢাকা চলে যান, এজন্য আসতে পারেননি। আমাদের আজকের এই আলোচনা সভায় মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে সেই চট্টগ্রামের ওই রিভোল্ট শব্দের মাধ্যমে এবং উচ্চবিলাসী কিছু সামরিক অফিসারের কারণে 1981 সালের 30শে মে তার এই বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের কালো রাত্রে যখন এদেশের মানুষ দিশেহারা, তখন চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এ জাতি স্বস্তি ফিরে পায়। আর এই ধারাবাহিকতায় দীর্ঘ 9 মাস এদেশে মুক্তযুদ্ধ পরিচালিত হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। তার নামে জেড ফোর্স ছিলেন। তার নেতৃত্বে একটি মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং এদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পরপরেই তিনি ব্রাকে ফিরে যান। আবার সেই দেশ যখন আবার অমাবস্যার অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল, ঠিক সেই 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের পথহারা মানুষকে পথ দেখিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং 1981 সালের 30শে মে পর্যন্ত বাংলাদেশের সোনালী যুগ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, ভালোবাসা, দুর্নীতিমুক্ত এই দেশ পরিচালনা এবং বহুদলীয় গণতন্ত্র তিনি এদেশে প্রতিষ্ঠা করেছিলেন। 1981 সালে 30শে মে মৃত্যুর পর 81 সালে 30শে মে মৃত্যুর পর বিচারপতি সাত্তার সাহেব যখন বিএনপির হাল ধরেন এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, আবার স্বৈরাচারী এরশাদের সেই কূটকৌশলের মাধ্যমে বিএনপি থেকে ক্ষমতা নিয়ে দীর্ঘ 9 বৎসর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে যখন আন্দোলন সংগ্রাম হয়, 1991 সালে এদেশের জনগণ 1991 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়াকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে
এবং 91 সাল থেকে 96 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশ যখন পরিচালিত হয় তখন সুন্দর, সুষ্ঠু এবং উন্নয়নমূলক এদেশের অগ্রগতি সকল কিছুর প্রাধান্য ছিল। এবং রাষ্ট্র ক্ষমতা থেকে যখন আবার বেগম খালেদা জিয়াকে সরানো হয়, দীর্ঘ 5 বছর আবার আন্দোলন সংগ্রামের পরে 2001 সালে আবার রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে আনে এবং দীর্ঘ 5 বছর রাষ্ট্র পরিচালনা করে। তখন আবার ওই একেকার সরকার 2 বছর বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের বিভিন্ন জনকে বিভিন্নভাবে নাজেহাল করেছে, আমরা সেটাও দেখতে পেয়েছি। 17 বছর আওয়ামী লীগ এবং একেকার সরকার রাষ্ট্র পরিচালনা করেছে তারেক জিয়ার নেতৃত্বে। এখন আবার বিএনপি ক্ষমতায়, এদেশের বিভিন্ন দল থেকে কুচক্রী মহলরা আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে না পারে সেদিকে তারা বিভিন্ন রকম কৌশল চালাচ্ছে। আমরা যারা বিএনপি করি এবং বিএনপির সাথে সম্পৃক্ত, আমরা যারা রাজপথের সৈনিক, আমরা যারা দুর্দিনে বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা কখনোই তাদের এই কুচক্রী মহলের সফল হতে দেব না। আমরা যথাসাধ্য চেষ্টা করব বিএনপি যেন আগামী 5 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে এদেশের মানুষকে সুশাসন দিয়ে যেতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।